নতুন করে আলোচনায় মেজর ডালিম। বহু বছর ধরে আত্মগোপনে আছেন এই সামরিক কর্মকর্তা। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তাকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে নিয়ে আসেন। সেখানে দীর্ঘ 2 ঘন্টা 3 মিনিটের আলোচনায় মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। তুলে ধরেন তার স্ত্রীকে কারা কিভাবে অপহরণ করে আর কিভাবেই তারা রক্ষা পান। সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন তার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয়, সেখানে জিয়াউর রহমান সহ সবাই হাজির হয়েছিলেন। এই বিয়ে খেতে কানাডা থেকে ছুটে আসেন তার শ্যালক বাপ্পি। তার চুল একটু বড় ছিল, পেছনের চেয়ারে বসেছিল ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেও। সে তার শ্যালকের চুল ধরে টানে, এতে বিরক্ত হয়ে উঠে যেতে বলেন গাজীর ছেলেকে। এরপর বিয়ের আয়োজন ঠিকঠাকই চলছিল। এর মধ্যে সবুজ একটা গাড়ি এবং 2টা মাইক্রোবাসে 8 জনের মতো লোক নেমে আসে। মেজর ডালিমের দাবি তাদের সবার হাতেই স্ট্যান্ড গান ছিল। গাজী গাড়ি থেকে নেমেই খুঁজতে থাকেন মেজর ডালিমকে। পরে তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সেই সময় মেজর ডালিমের স্ত্রী নিম্মি এগিয়ে এসে বলেন তার স্বামীকে একা নেওয়া যাবে না, তাকেও সাথে নিতে হবে। এরপর মেজর ডালিমের স্ত্রীকেও গাড়িতে তুলে নেওয়া হয়। পথে মেজর ডালিম থামিয়ে দেন গাড়ির ড্রাইভারকে, ডাকতে বলেন গাজী মোস্তফাকে। গাজী আসলে তাকে বলেন সবাই দেখেছে কিভাবে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং কিছু হলে পার পাবেন না গাজী। এরপর গাজী কিছুটা চুপসে যান এই কথা শুনে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় 32 নম্বরে, সেখানে তাদের বাইরে রাখা হয়। এক পর্যায়ে ডেকে নেওয়া হয় তাদের। ভেতর থেকে বেরিয়ে আসেন শেখ মুজিব, তার ছেলে শেখ কামাল এবং শেখ মুজিবের স্ত্রী। সেখানে গাজী মোস্তফাকে মাপ চাইতে বলা হয় মেজর ডালিমের স্ত্রী নিম্মির কাছে, কিন্তু তাকে ক্ষমা না করে আল্লাহর কাছে বিচার দেন নিম্মি। পরে মেজর ডালিমের স্ত্রীকে উপরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নাস্তা করিয়ে তাদের বিয়ের আসরে পৌঁছে দিতে বলা হয় শেখ মুজিবের গাড়িতে করে, কিন্তু তার গাড়িতে যেতে অস্বীকৃতি জানান মেজর ডালিমের স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসেন শেখ মুজিবের বাসা থেকে। এরপর সেই ঘটনার আর বিচার হয়নি। মেজর ডালিমের অভিযোগ, উল্টো তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। অমিত হাসান রবিন, কালবেলা।